তো পাকা দেখা যাচ্ছে। এইটা কি আনারস? এইটা কি আশিনা আনারস এগুলো না? এই যে চারা দেখতেছো না? হ্যাঁ, এইগুলা এই যে না চারা, এই যে না চারা, এই ফল বেচছি আমি না। এই যে সাইডটা ছোট ছোট করে হচ্ছে এগুলা। হ্যাঁ, এই যে না দেখো না, এই না চারা, এটা হলো বড় চারা, এটা গালেই আগামীতে ফল। এগুলো চারাগুলো প্রাইস কেমন না এগুলো? এটা আনারসের দাম বাড়ে, চারার দাম বাড়ে। আনারসের দাম কম, চারার দাম কম। চারার দাম কম বলেছে অনুকার। এই বছর আমার দাম গেছে একটা চারা 6 টাকা 5 টাকা নিয়ে, একটা করে চারা 5 টাকা 6 টাকা। 6 টাকা। এটা বিশাল খেয়াল করেছে তোমার আনারস কালার নিয়ে দেখা যায় কিনা। ভিতরে এগুলো কাপড় ছিঁড়ে যাবে না আবার? না না না, ভালো লাগলে তো খুব বাবা। যে ভাই চারদিকে শুধু আনারস আনারস। মধুপুরের ঐতিহাসিক আনারস বাগান। আপনারা যারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। এই দেখেন প্রচুর আনারস, অভাব নাই। এগুলো যদিও সিজনাল আনারস না, এগুলা এলাকার ভাষায় আশিনা আনারস। এগুলো আর কিছুদিন পরে পাকা শুরু হবে। এখানে আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, চারপাশে শুধু আনারসের বাগান, সাথে প্রচুর কলা গাছও পাবেন। একই সাথে কলা এবং আনারস উৎপাদন অনেকটাই লাভবান। এই যে নতুন আনারস, নতুন ফুল, অনেক সুন্দর দেখতে, অনেকটাই লাল। আনারস বাগানের ভেতরে যাতায়াত করা অনেকটাই বিপজ্জনক। তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমি আনারস বাগানের পরিদর্শন করতেছি। আনারস বাগানের মালিক একটু ভেতরে দিয়ে ঢুকতেছে। দেখুন অনেক বড় বড় আনারস। মধুপুরের আনারস কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আনারস। কি পাকা আছে নাকি আরো? হ্যাঁ, থাকার এগুলো বেশিরভাগই কাঁচা। এই দেখুন অনেক বড় সাইজের আনারস, এক একটা অনেক লং। এগুলো দেখতে সত্যি অসাধারণ। প্রথম দিকে যখন আনারসের ফুল আসে খুবই সুন্দর দেখতে।
এই যে একটা আনারসের চারা, এটা হয়তো যাতায়াতের সময় কোনো সময় ভেঙে গেছে। এইগুলাই 5 টাকা 6 টাকা দরে বিক্রি হয়ে থাকে এক একটা চারা। এই যে একটা আনারস দেখাচ্ছি আপনাদের, দেখেন অনেক বড় সাইজ, অনেক বিগ সাইজের আনারস। এই যে পাশে কলার বাগান, এখন মূলত আনারসের সিজন না, অনেক খুঁজলাম পাকা আনারস, একটা আনারস পাইছি আমরা। এই যে এই একটা মাত্র আনারসই পাকা পাইছি। অনেক গ্রান, অসাধারণ। আপনাদের যদি সরাসরি কারো দেখার ইচ্ছা থাকে চলে আসবেন মধুপুর, ইদিলপুর আছি বর্তমানে আমি। এই যে প্রচুর আনারস দেখেন, এই যে আশিনা আনারস, এগুলো আরও কিছুদিন পরে এগুলো আস্তে আস্তে পাকা শুরু হবে। তো কয়েকটা পাকা আনারস খুঁজতেছি আমরা, যদি এখন পাকা আনারস নাই বললেই চলে। ভিতরে ঢোকা তো বড় ঝামেলা, না এটা শুকাই গেছে। এগুলো এই খড় দেওয়ার কারণ কি আনারসের উপরে? ওই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। ও থাক থাক, ওটা মিষ্টি আছে, অল্প একটু খাইছে সমস্যা নাই, ওগুলা মিষ্টি অনেক বেশি। হ্যাঁ এই যে উপর দেওয়া পুড়ে যাচ্ছে কিছু কিছু আনারস দেখতেছি আমি। না পাকা আনারস নাই, চলেন জায়গা। ভিতরে যাতায়াত করা ঝামেলা। এইগুলো আনারসের বাগানের ভিতরে ঢোকা অনেক কঠিন। যে ট্রাউজার পরা আছে, ট্রাউজারের অবস্থা খুবই খারাপ। যারা পাহাড়ের মানুষ ভাই তারা অনেকটা অভ্যস্ত, ওরা কৌশলে ভিতরে ঢুকে যায়। এই যে ভাই প্রচুর আনারস দেখতে পারতেছেন আপনারা, অনেক খোঁজাখুঁজি করে আমরা 3টা আনারস পাইছি ভাই পাকা। এই যে ভাই অনেক বড় সাইজের একটা আনারস পাইছি আমরা, সাইডে সম্ভবত অল্প একটু পাখিয়ে খেয়ে ফেলছে।
এই আনারসটা অনেক বেশি মিষ্টি হবে ভাই, অসাধারণ গান। চিনোটাই ওইটা বেশি এটা অনেক বিগ সাইজের আনারস কিন্তু ভাই। আমরা এখন চলে যাচ্ছি, অনেক খোঁজাখুঁজির পর 3টা পাকা আনারস পাইছি ভাই। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।